ওরে ভাইজান, আল্লাহর নবীদের একজন সাহাবী বলেছিল, হুজুর কাকে মহব্বত করব? আমার নবী বলেছিল, অন্যকা তোমার মাকে। বলছে সুম্মাইয়ু, তারপর কাকে? বিশ্ব নবী বলেছিল তোমার মাকে। তারপর বলেছিল সুম্মাইয়ু, কাকে? বিশ্ব নবী বলেছিল তোমার মাকে। তারপর বলেছিল সুম্মাইয়ু, তখন বলেছিল আব্বুকা, তোমার আব্বাকে মহব্বত করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। ভাইজান, ৩ নম্বর কারণ হলো মার গর্ভে যখন বাচ্চা ধারণ করে, ৩ মাস যখন হয়, ২ মাস যখন হয়, মা জননী হুয়ে হুয়ে বমি করে, খাইতে পারে না। হাসপাতালে নিয়ে যায়, যত ডাক্তার দেখায়, যত মেডিসিন খাবে না কেন, ৬-৭ মাস পর্যন্ত বমি বমি ভাব থেকে যায়। যখন ৬ মাস বাড়ায়, যখন আল্লাহর কুদরতে পেটের মধ্যে বাচ্চার সর্ব অঙ্গ তৈরি হয়, বাচ্চা এমন লড়াচড়া করে রে, এমন লাত্তি দেয়, ওই লাত্তি গিয়ে সোজা আমার কলিজায় আঘাত করে। মা জননী যদি খাইতে বসে রে, খাওয়া ছেড়ে দিয়ে ভাতের তালিটা রেখে দাঁড়িয়ে যায়। মা জননী বিছানায় শুইতে যাইবে, সন্তান এমন ভাবে মার পেটে লাত্তি দেয়, মায়ার ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের মুয়াজ্জিনের আযান শুনে, ঠিক না বেঠিক? শুধু তাই না, একটা মহিলার যখন গর্ভপাতের সময় হয়, যখন প্রসব বেদনা ওঠে রে ভাইজান, কত কষ্ট, প্রসব ব্যথা সহ্য করতে না পেরে অনেক মা ভাইয়ানিকে বলে, শাশুড়িকে বলে, ও মা গো, এ ব্যথা সহ্য হয় না, আমাকে একটু বিষ দাও, বিষ খেয়ে মারা যাব, কিন্তু প্রসবের ব্যথা সহ্য হয় না। ওরে ভাইজান, শুধু তাই না, মা জননীর বাড়িতে প্রসব হলো না, মাকে নিয়ে যাওয়া বরপিটা হাসপাতালে। ডাক্তার থেকে বললো নরমালে ডেলিভারি হবে না, সিজার করে ডেলিভারি করতে হবে। ভাইজান, সেই দিন আব্বা টাকার টেনশন করে, কোথায় পাবো টাকা, সিজার করলে তো অনেক টাকা লাগবে। কিন্তু জননী মা টাকার কথা কেন, নিজের জীবনের ভরসা না রেখে ডাক্তারকে বলে, ডাক্তার বাবু দেরি করলা, তাড়াতাড়ি সিজারের কোয়ার্টারে নিয়ে যাও, আমাকে সিজার করো, যাই করো, আমার 10 মাসের কষ্টর ফসল, ওদরের সন্তান যেন জীবিত দুনিয়ার আলো দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে ভাইজান, যখন সিজার করে মার গর্ভ গালাজ করলো, মারে উঠ নাই রে, মা অজ্ঞান অবস্থায় সিজারের পেটে পড়ে আছে। কিন্তু তোমার আমার টোয়া টোয়া আওয়াজটা যখন মা জননীর কানে গেছে রে, মা উঠতে পারে না, বুঝতেই পারে না। তথাপি ডাক্তারকে বলে, ডাক্তার বাবু, আমার বুকের তনকে আমার কোলে দাও, তাকে আমি কোলে নেব, তার কপালে একটা চুমো দেব। মা সন্তানকে কোলে লইয়া
প্রসবের সকল বেদনা যায় ভুলিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বলে মা এত কষ্ট করলো, কিন্তু যদি পুরুষের পেটে বাচ্চা দিতাম এই কষ্ট ধৈর্য ধরত না, সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলতো। মায়ের মতো মায়া বাবার হবে না। তাই আল্লাহ বলে মার পেটে বাচ্চা দিয়েছি, পুরুষের পেটে বাচ্চা দেই নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে